অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘন্টা। 11 এপ্রিল হবে ভোট। এদিন উমাকান্ত একাডেমিতে সকাল হতেই নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিক আরক্ষা কর্মীদের ভিড়ে জয়লাভ। স্ট্রং রুমের সিল ভেঙে আধিকারিকরা প্রবেশ করেন, সাথে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মাইকে ঘোষণা করা হচ্ছে কে কোন বুথে বা পোলিং স্টেশনে যাবেন। সাথে সাথে ঘোষিত ভোট কর্মীরা গিয়ে ভোট সরঞ্জাম বুঝে নিয়ে আরক্ষা কর্মী সহ গাড়ি নিয়ে যার যার গন্তব্যস্থলে চলে যান। এবারের নির্বাচনে পশ্চিম আসনে 14টি বুথ পরিচালনা করবে মহিলারা। মহিলা বুথ কর্মীরাও উৎসাহভাবে আসেন উমাকান্ত মাঠে। এই টিমের এক কর্মী বলেন, মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে, গর্ববোধ করছে। প্রথমবার তো তাই জীবনে এক নতুন অভিজ্ঞতা নিতে চলেছি, ভালোই লাগছে। কি বলবেন, এটা তো নতুন মহিলা ক্ষমতায়ন, এটাও একটা বেশ ভালোই লাগছে। সেটা মহিলারা এগিয়ে আসছে, মহিলারা করছে, ভালোই লাগছে। উমাকান্ত স্কুলে পুরো বিষয়টি তদারকি করছেন এআরও নান্টুরঞ্জন দাস। তিনি বলেন, সন্ধ্যার আগে সবাইকে যার যার বুথে পৌঁছতে হবে। পৌঁছে বাধ্যতামূলক ফোন করতে হবে কন্ট্রোল রুমকে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসাররাও দেখাশোনার দায়িত্বে রয়েছেন। নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা, ভোট কর্মীরা আজকে ভোট কেন্দ্রে বা পোলিং স্টেশনে চলে যাবে। এখন স্ট্রং রুম খোলা হয়ে গেছে। স্ট্রং রুম থেকে ইভিএম এবং আনুষঙ্গিক যে কাগজপত্র এগুলো সহ ওনারা মাঠে, আমাদের আরও কয়েকটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে পোলিং মেটেরিয়ালস নিয়ে, সিকিউরিটি নিয়ে, ভেহিকেল কাউন্টার থেকে ভেহিকেল নিয়ে ওনারা সরাসরি ভোট কেন্দ্রে চলে যাবে। তো এখানে যাওয়ার পর ভোটকর্মীরা আমাদেরকে একটা পৌঁছানোর সংবাদ পাঠাবেন, এটা ম্যান্ডেটরি, এবং সেক্টর অফিসাররা প্রত্যেকটা পোলিং স্টেশন ভিজিট করবেন। ওনাদের সঙ্গে কোনো ধরনের অসুবিধা যদি থাকে সঙ্গে সঙ্গে আমরা এগুলো মেট আপ করব। কালকে 7টা থেকে ভোট শুরু হয়ে যাবে এবং 5টা পর্যন্ত চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।